মাত্র সিনেমা করে আসছে ব্লগ করতে হবে ওয়ান সেক রোলিং ওর দিকে একটু শুধু আইবল শিফট ইয়ার দিকে সিনার দিকে আইবল শিফট ওকে উঠো 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 না রোলিং মারো মারো তুলে মারো একদম ডিরেক্ট তুলে মারো রোলিং আটকে থাকো ওই থেকে আটকে থাকো শুধু একটা চোখ দেখতেছি ধরে নাই আবার দেন সেটা মনটা খারাপ হবে ওটা আমরা ক্লোজে নিব ভাই একটু ধরেন ট্রেন আইতেছে একটা হ্যাঁ ইয়ে দাও আরেকবার ফোন দ্বিতীয়বার আরেকবার কল দাও তো ট্রেড ট্রানজাকশন মাথা বেরেন এই যে প্লেন আছে ভাই দেখো কিছুটা নিজস্বতা রাখতে হবে না রোলিং অ্যাকশন ওকে ওকে কাট এদিকে দাও ওকে হ্যাঁ রিয়েল টাইম করো এখন রিয়েল টাইমে যাও আচ্ছা কত সময় পরে তুমি কি সাথে সাথে উঠে গেছো না আরে প্রথমে ইশারা চাও তারপর উঠে গেছে না ও হ্যাঁ ওকে ওইভাবে যাবে যাও রোলিং 3 2 1 0 অ্যাকশন করে নাই কেটে দিছে মন খারাপ একা একা ওকে কাট আচ্ছা নাটক তো অবশ্যই একটা সামাজিক মেসেজ দিবে। কত পর্বের নাটকে আপনি বানাচ্ছেন? এটা 104 পর্বের নাটক বানাচ্ছি 104 পর্ব, মানে বৃহৎ একটা আয়োজন। ভিডিও ধারাবাহিক করে চেষ্টা করি। কতদিন ধরে এই শুটিংটা চলবে আর কি প্ল্যান আছে? আমাদের চিন্তা আছে যে আগামী 6 মাস পর্যন্ত এই শুটিং চলবে। তার মানে বিভিন্ন স্পটে শুটিংটা হবে। আমাদের ঢাকাতে হবে, ঢাকার বাইরেও হবে, কিংবা ফ্যামিলি নিয়ে একটা সময় ঘুরতে যায়, হয়তো সেটা কক্সবাজার হতে পারে, ওখানেও হবে। মানে ফ্যামিলি বন্ডিং দেখানোর জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, ওগুলো থাকবে। মানে এই নাটকটা টোটালি একটা সামাজিক বার্তা দেবে যে একীভূত হয়ে থাকা মানে ভালো থাকা। হ্যাঁ, এটা একটা অত্যন্ত বলেন আমি কেন তো এটা টোটাল আমি অনলাইনে দিয়ে দিব নিউজের বাইরে, তো কিছু বললে আপনার দেখা যায় আমাদের আমরা যারা এখন শহরে থাকি, শহরে শুধু স্বামী স্ত্রী কিংবা তার ছেলে মেয়ে
মা বাবাও থাকে না, কিংবা মা বাবাও গ্রামে আছে, কিংবা মা বাবাও যদি শহরে থাকে, ছেলে মেয়ে এস্টাবলিশড হয়ে গেলে তারা আলাদা থাকার চেষ্টা করে, বা ছেলে এস্টাবলিশড হয়েছে বিয়ে করার পর বউ চায় আলাদা একটা সংসার, তো তারা আলাদা থাকার চেষ্টা করে। যে পুরা বা মা বাবা দেখা যায় এক ফ্যামিলিতে আছে, ছেলে মেয়ে আরেক ফ্যামিলিতে আছে, তাদের যে বন্ডিংটা তরু ভাই ভাই সাহেব অনেক, মানে এক একজনের এক এক ক্যারেক্টার এবং এক একজনের এক এক ব্যাকগ্রাউন্ড আছে এখানে। মানে যে কোনো ক্যারেক্টারেরই তার আলাদা আলাদা একটা গল্প আছে। আচ্ছা। আমি বললাম না যে শহরের বিভিন্ন গল্প একসাথে করে আমরা একটা পরিবারের মাধ্যমে দেখাচ্ছি, কিংবা এই মাধ্যমে অনেক পরিবারের কথা অনেক বলছি। পরিবারের এমন হতো না যে নাইনটিসে দেখা যেত যে মা চাচি যদি জানতো যে অমুকের এটা পছন্দ, তো রান্না হলেই বাড়ি চলে যেত। হুম। এই নাটকের গল্পের জন্য আপনি যাদেরকে বেছে নিয়েছেন, ভাই যদি কিছু মনে না করেন আমি কি একটু ফোনটা জি, জি। ধরবো? আসসালামু আলাইকুম রাশিদ। আলাদা আলাদা অনেক গল্প আছে যেটা আমরা শুধু আমাদেরটাই দেখি, বা বড় যারা আমাদের আত্মীয় স্বজনটাই দেখি, আমরা কিন্তু সবারটা জানি না। কিন্তু এমন এমন গল্প আছে আসলে অনেক হৃদয় বিদারক হতে পারে, অনেক হাস্যোজ্জ্বল হতে পারে, অনেক ইমোশনাল হতে পারে, রোমান্টিক হতে পারে, পারিবারিক নানা গল্পের মধ্যে মানুষ যায়। তো আমরা চেষ্টা করেছি যে এই শহরের কিছু গল্প একসাথে করে আমাদের গল্প ফুটিয়ে তোলার জন্য, যেটি ভিন্ন ধর্মী গল্প, যেটা সাধারণত আমাদের সাথে ম্যাচ করে না, কিংবা আমাদের দৈনন্দিন যেভাবে আমরা চলি, আমরা শুধু আমাদেরটাই ভাবি, কিন্তু আশেপাশে কী হচ্ছে না হচ্ছে এটা জানা দরকার আসলে মানুষের। আমরা মনে করছি গল্পের মাধ্যমে তাদেরকে জানাই। ব্যাপারটা এরকম যে পাশের ফ্ল্যাটের মানে লাশ পচে যাচ্ছে, বাট আমরা জানছি। জানতেছি। এটা কি আপনি মানে একটা পরিবারের গল্পকে এভাবেই দেখাতে চান যে আমরা যে একটা সময় পার করেছি নাইনটিসে, যখন প্রত্যেকের বাড়ির তরকারি প্রত্যেকে জানে? আসলে এই শহরের প্রতিটা পরিবারে নানা রকম ভিন্ন রকম গল্প আছে, যেটা সত্যি। আমার দিকে বললাম। আবার প্রথম